আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমার নাম আব্দুল্লাহ, আমি একজন সেফটি প্রফেশনাল। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুম ডাউন ইন্সপেকশন। অর্থাৎ আমরা যারা লিফটিং অপারেশনের সাথে জড়িত আছি, যেমন লিফটিং সুপারভাইজার, রিগারম্যান, সিগন্যালম্যান এবং ক্রেন অপারেটর, তো আমরা রেগুলারলি ক্রেন অপারেশন স্টার্ট করার পূর্বে ক্রেনের কন্ডিশন চেক করে থাকি। তো যে বুমের যে কন্ডিশন, তো সেটি মিনিমাম সপ্তাহে একদিন বুম ডাউন করে চেক করতে হয়। এবং সেটি কিভাবে আপনারা চেক করবেন, কিভাবে এটি রিপোর্ট করবেন, ওকে, এবং সেই রিপোর্টে ফাইলিং করতে হবে। অর্থাৎ যদি কখনো কোনো প্রবলেম হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো যদি আপনি এই বুম ডাউন ইন্সপেকশনটি করে থাকেন এবং এই রিপোর্টটি আপনাকে তখন সেভ করবে। তো এটি লিফটিং সুপারভাইজার বা লিফটিং টিমে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে বুম ডাউন ইন্সপেকশন কীভাবে করতে হয়। ক্রেন বুম ডাউন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে ক্রেনের যে রেডিয়াসটি আছে এর মধ্যে যাতে কেউ না থাকে। এবং আমরা যখন বুম ডাউন দিব, তো অবশ্যই খেয়াল করব যে ওয়্যারের যে কন্ডিশন, সেই ড্রামের এখানে দাঁড়িয়ে আমরা কোনো প্রকার ব্রোকেন ওয়্যার আছে কি না সেটা চেক করে নিতে হবে। এবং এটা অবশ্যই একজন মেকানিক করবে। তারপরে যে পুলির যে কন্ডিশন, পুলির কন্ডিশনটা দেখে নিতে হবে কোনো ধরনের ড্যামেজ আছে কি না। ওয়্যারটা আমরা চেক করব, তা এয়ার ট্রাফিক লাইটটা দেখব, ফ্ল্যাগ কন্ডিশন, উইন্ড ডিভাইস, এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। স্পেশালি সেফটি লেস, যেই লিফটিং হুকের সেফটি লেসের কন্ডিশন, সেফটি ডিভাইসের যেই লকগুলো আছে সেগুলো ঠিকভাবে আছে কিনা দেখতে হবে। ওয়্যার জয়েন্ট মিনিমাম 3টা ক্লিপ থাকতে হবে ওয়্যার জয়েন্ট দেওয়ার সময়, এটি খেয়াল রাখতে হবে। এবং ক্লিপের পজিশন এটাও দেখতে হবে। এবং আমাদের যেই মেন হুক আছে, মেন হুকের যেই লকগুলো আছে এগুলো দেখবো ভালোভাবে। তারপরে ভিতরে যে পুলিগুলো আছে, পুলির কন্ডিশনগুলো ভালোভাবে দেখে নিতে হবে। এবং আমাদের যে ওভারহুইজ লিমিট সুইচটা আছে সেটা আইপি রেটেড এবং গুড কন্ডিশনে আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে আমাদের ক্যামেরা ঠিকভাবে রোটেশন হচ্ছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে। তারপরে যে পুলি কন্ডিশনগুলো, বিশেষ করে পুলি প্রায় ড্যামেজ হয়ে যায়, পুলির কন্ডিশনগুলো দেখতে হবে। এবং আমাদের যে বুমের লোয়ার পার্ট, জয়েন্ট পিনগুলো, পিনের ভিতরে যেই আবার ইন্টারলক ক্লিপগুলো আছে এগুলো কন্ডিশন দেখতে হবে। আপার বুমের কন্ডিশন, তারপরে দেখা গেছে যে বুমের যেই ব্যাক সাপোর্ট কন্ডিশন, এরপরে যত ধরনের লকগুলো আছে, পিনগুলো আছে, এগুলো প্রপারলি আছে কি না, এগুলো পজিশন ঠিকভাবে আছে কি না। এবং পুরা বুমের যে স্ট্রাকচারটা আছে, আপার লোয়ার, কোনো ধরনের ব্যান্ড, রাস্টি, এগুলো আমাদের দেখতে হবে। যদি দেখা যায় তাহলে ইমিডিয়েটলি সেটিকে রেকটিফাই করতে হবে। এবং আমরা কন্টিনিউ চেক করব আমাদের বুমের কন্ডিশন, স্লোলি দেখব যে কোনো ধরনের ড্যামেজ আছে কি না, বা কোনো পিন নাট এগুলো খুলে গেছে কি না। এগুলো দেখার পরে আমরা এই যে অপারেটর ক্যাবিনটি আছে, অবশ্যই কোনো ধরনের অবস্ট্রাকশন থাকতে পারবে না, তার যে ক্যাবিনটি আছে সে ক্লিয়ারলি দেখতে হবে তার অপারেশন। এবং আমার বুম স্টপ এবং গেন্টি এ ফ্রেম যেটি আছে সেটির কন্ডিশনও ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে আমরা এখানে দেখব যে ক্রেনের লক পিনগুলো ঠিকভাবে লক আছে কি না, তারপরে যে পিনগুলো ঠিকভাবে সেট আপ আছে কি না, প্রপার গ্রিজিং করা হয়েছে কি না, এটা অটো গ্রিজিং সিস্টেম। তারপরে যে আমাদের যে বুমের জয়েন্ট পিন, ওগুলো ক্লিপগুলো ঠিক আছে কি না, অ্যাক্সেসটা প্রপারলি আছে কি না, 3 পয়েন্ট কন্ট্যাক্ট সে মেনটেন করতে পারবে কি না, এগুলো দেখতে হবে। এরপরে যে অ্যাঙ্গেল ডিভাইস, অর্থাৎ
বুম কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা যাতে দূর থেকে দেখতে পায় সো এই ডিভাইসটা দেখতে হবে, এবং অপারেটর তার কেবিন থেকেও এটা দেখতে পারে, এবং অপারেটর যেভাবে উঠবে সে মাস্ট বি 3 পয়েন্ট কন্ট্যাক্ট যাতে কমপ্লাই করতে পারে ওইরকম এক প্রপার অ্যাক্সেস প্রোভাইড করতে হবে। এবং আমরা ওয়ার ড্রামের কন্ডিশন, তারপরে লাইট, ব্যাকন লাইট, ওয়ার্নিং লাইট কন্ডিশন, এবং ওয়ার ড্রামে ঠিকভাবে গ্রিজিং করা হয়েছে কিনা, অয়েল অ্যাপ্লাই করা হয়েছে কিনা এগুলো অবশ্যই দেখতে হবে। এবং স্পেশালি হাইড্রোলিক পাম্পে কোনো ধরনের ওপেন আছে কিনা, কোনো ধরনের লিকেজ আছে কিনা। তারপরে আমরা এই যে ক্যামেরাগুলো ঠিকভাবে পজিশন করা আছে কিনা এগুলো দেখে নিব। তারপরে এই যে পুলি কন্ডিশনগুলো অবশ্যই দেখব, পুলি এবং যে ওয়্যার জয়েন্ট এই জায়গাগুলো খুব ভালোভাবে দেখে নিব। এবং অপারেটর কেবিনে অবশ্যই যেই লোডে ক্যামেরা, রিয়ার ভিউ ক্যামেরা এবং সাইড ভিউ ক্যামেরা, ওয়াইড ড্রাম ভিউ ক্যামেরা এগুলো দেখতে হবে। লোড ইন্ডিকেটর অবশ্যই গুড কন্ডিশনে থাকতে হবে, এটা আমরা খুব ভালোভাবে দেখে নিব। তারপরে আমাদের ইমার্জেন্সি স্টপ বাটনটি ইজি অ্যাক্সেসেবল হতে হবে, এবং যেই ব্রেক যে এগুলো অবশ্যই গুড কন্ডিশন থাকতে হবে। এবং আমরা যখন বুমটিকে আপ দিব, অর্থাৎ বুমটিকে যখন আমরা উঠাবো তখন আমরা অবশ্যই খেয়াল করব একটা জিনিস, যেমন এই যে সিগন্যালম্যান একটু সেফ ডিস্টেন্সে দাঁড়িয়ে অপারেটর যাতে তাকে দেখতে পায়, অর্থাৎ অপারেটরের সাথে তার সিগন্যালটা যেন ক্লিয়ারলি দেখতে পায় এরকম জায়গায় দাঁড়িয়ে তাকে সিগন্যাল দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সে সিগন্যাল দিচ্ছে, বুম অফ, অর্থাৎ বুম অফ করার জন্য সিগন্যাল দেওয়া হচ্ছে। সেম টাইম দেখতে হবে যেহেতু আমরা ডাউন করেছি তো অনেক সময় ওয়্যার তার পুলি থেকে বেরিয়ে চলে আসে, বা ওই আমাদের ওভারহয়েজ যেই ডিভাইসটি আছে এই ডিভাইসটা অনেক সময় প্রবলেম হয়ে যায়, তো এগুলো দেখতে হবে। এবং আপ দেওয়ার সময় অবশ্যই পুলি এবং আমাদের ওয়্যার রুপটি প্রপারলি সেট আপ হয়েছে কিনা সেগুলো দেখতে হবে, এবং আমাদের যে হুকগুলো আছে সেগুলো কন্ডিশন দেখতে হবে, এবং পুলি এবং হুক প্রপারলি আছে কিনা, তাদের প্লেসমেন্ট ঠিক আছে কিনা এটা দেখে তারপরে আপ দিতে হবে। এবং আমাদের যে লিফটিং হুক আছে, সিঙ্গেল লাইন হুক এবং মেইন ব্লক দুইটি আমরা ওভারহয়েজ লিমিট সুইচে টাচ করে দেখব কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল লাইনটি এইমাত্র টাচ করলো, তো আমরা দেখি যে ওয়ার্নিং লাইটটা জ্বলে উঠেছে কিনা। তো হ্যাঁ, ওয়ার্নিং লাইটটি জ্বলে উঠেছে, তার মানে আমাদের ওভারহয়েজ লিমিট সুইচটি কাজ করতেছে। তারপরে আমরা বুমের ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা দেখব, তো এখানে 758-এ কাট অফ করা হয়েছে, তো আমরা দেখতেছি 58 আসার পরে অটোমেটিক লাল বাতিটি জ্বলে উঠেছে, তার মানে এটি গুড কন্ডিশনে আছে। বুম ডাউন ইন্সপেকশন করার সময় আমাদের এই যে ক্রেনের যে ডিভাইসগুলো আমি ইন্ডিকেট করেছি এই ডিভাইসগুলো অবশ্যই চেক করতে হবে। যেমন 1 নম্বরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ক্রেনের পুলি কন্ডিশন এবং ওভারহয়েজ লিমিট, অর্থাৎ এই যে ওভারহয়েজ লিমিটটা এখানে আছে, তো এই ওভারহয়েজ লিমিটটা গুড কন্ডিশনে থাকতে হবে। এবং এটা যখন আমি বুম ডাউন দিয়েছি তখন এটা আইপি রেটেড কিনা সেটা দেখেছি, এবং এটার ওয়্যার কন্ডিশন, এটার কানেকশনগুলো প্রপারলি আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হবে। লিমিট সুইচ যেটা ওভার ব্রেকিং এর জন্য দেওয়া হয়, তো এই লিমিট সুইচটি অবশ্যই বুম ডাউন দেওয়া অবস্থায় ভালোভাবে চেক করে নিতে হবে যে এটি কাজ করতেছে কিনা। তার এটা হচ্ছে অ্যাঙ্গেল ইন্ডিকেটর। সো এই যে অ্যাঙ্গেল ইন্ডিকেটর আছে সেই অ্যাঙ্গেল ইন্ডিকেটরটা দেখতে হবে যে অ্যাঙ্গেল ইন্ডিকেটরটা গুড কন্ডিশনে আছে কিনা, এটা প্রপারলি কাজ করতেছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, তার মানে আমার ক্রেন এখন 0 ডিগ্রিতে পার্কিং করা আছে। এবং এই যে বিহাইন্ডে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্গেল ইন্ডিকেটর ডিভাইস, এটার কন্ডিশনও আমরা দেখে নেব। এখানে এটা হচ্ছে ওয়ার্নিং লাইট। সো ক্রেন যখন অপারেশন সেফলি করবে তখন এই গ্রিন লাইট থাকবে, যখন এটি ওভারলোডের দিকে যেতে থাকবে তখন এটি এই অরেঞ্জ কালার লাইটটি জ্বলে উঠবে, এবং যখন ক্রেনটি ওভারলোড হবে তখন এই রেড কালার লাইট আসবে। রেড কালার লাইট আসার সাথে সাথে অবশ্যই লিফটিং অপারেশন স্টপ করে দিতে হবে। এবং আমাদের এটা হচ্ছে লোড ইন্ডিকেটর। তো লোড ইন্ডিকেটরে আমরা দেখবো যে লোড ইন্ডিকেটর ঠিকভাবে কাজ করে কিনা, অর্থাৎ লোড ইন্ডিকেটরে আমাদের ওভারহয়েজ লিমিট, বুমের হাইট
অ্যাঙ্গেল, রেডিয়াস, ক্যাপাসিটি সব আমরা দেখতে পাই। সো অপারেটর এখানে বসে সে দেখতে পায় যে কিভাবে এটা যদি কখনো ওভারলোড হয় তো অটোমেটিকলি সেই অ্যালার্ট চলে আসে। তো এই ইন্ডিকেটরটি অবশ্যই গুড কন্ডিশনে থাকতে হবে। এরপরে যে হর্ন, ক্রেনের হর্নটি অবশ্যই দেখতে হবে যে এটা গুড কন্ডিশনে আছে, এবং অপারেটরের ওঠার জন্য অবশ্যই প্রপার অ্যাক্সেস প্রোভাইড করতে হবে। দেখতে হবে যে অপারেটর যে উঠবে সেই অ্যাক্সেসটা প্রপারলি ঠিক আছে কিনা। এরপরে অপারেটরের কেবিনে ইজি অ্যাসেসেবল ইমার্জেন্সি স্টপ সুইচ থাকতে হবে, অর্থাৎ যে কোনো সময় অপারেটর এনি ইমার্জেন্সিতে যেতে এর মাধ্যমে সমস্ত ক্রেনের অপারেশন স্টপ হয়ে যাবে। এবং যে লিফটিং হুকগুলো আছে, লিফটিং হুকের সেফটি ল্যাচ, কানেকশন, স্পেশালি এই যে ওয়্যার জয়েন্ট ক্লিপ, এই জয়েন্ট ক্লিপগুলো মিনিমাম 3টি ক্লিপ ব্যবহার করতে হবে, এবং এটার পজিশনটিও অবশ্যই কারেক্টলি থাকতে হবে। পুলি কন্ডিশনগুলো দেখবো, স্ট্যান্ডার্ডাইজ, অ্যাকচুয়ালি প্রত্যেক ক্রেনের আলাদা আলাদা স্ট্যান্ডার্ডাইজ আছে। তো এটা স্ট্যান্ডার্ড ক্রেনের যে ক্যাটালগ আছে, ক্যাটালগ অনুযায়ী তারা এই ওয়্যারটাকে ফিক্স করতে হবে। এবং এখানে ওভার লোড ডিভাইস, অর্থাৎ এখানে একটা ডিভাইস কানেক্টেড করা আছে যার মাধ্যমে ক্রেন যদি ওভারলোড করে তো এটি অটোমেটিক লোড ইন্ডিকেটরের মধ্যে এটা মেসেজ, অপারেটরের ছবি ক্লিয়ারলি থাকতে হবে এবং তার সার্টিফিকেট ডিসপ্লে, কিউআর কোড থাকতে হবে, ইএমএসএল ক্লিয়ারলি থাকতে হবে। যদি এয়ারপোর্ট হয় তাহলে হাইট লিমিট কত সেটা অবশ্যই মেনশন করতে হবে। এবং অপারেটরের কেবিনে এই এলএম, অর্থাৎ সিঙ্গাপুরে আমরা যারা কাজ করি অপারেটর কেবিনের যে এলএমটি আছে এলএমটি ডিসপ্লে করে দিতে হবে, এবং এলএম এবং লোড ইন্ডিকেটর মাস্ট বি সেম হতে হবে। লোড চার্ট ডিসপ্লে করবে অপারেটর কেবিনে, এবং লোড চার্ট, লোড ইন্ডিকেটর এবং এলএম এই তিনটা অবশ্যই সেম হতে হবে। এবং একটা মেশিন থেকে আরেকটা মেশিনের দূরত্ব মিনিমাম 3 মিটার, এটা খেয়াল রাখতে হবে। এবং আমরা যখন বুম ডাউন দিতে যাচ্ছি তখন আমাদের যে 40 to 80 অলরেডি সেট আপ করা থাকে, তখন 40 ডিগ্রির নিচে তখন অপারেটর আর ক্যাপাবল থাকে না নামানোর জন্য, তখন আমরা বাইপাস কির মাধ্যমে ওই ক্রেনটিকে নামাতে পারি। তো ওই জন্য বাইপাস কি একজন অথরাইজড পারসন, আইদার সেফটি ডিপার্টমেন্ট অর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কেউ এটিকে বাইপাস কিটি হোল্ড করবে, এবং একটি রেজিস্টার থাকতে হবে যে রেজিস্টারের মাধ্যমে, এই যে রেজিস্টারে সে কি কারণে বাইপাস কিটি নিচ্ছে সেটি সে লক করবে, এবং তার কাজ শেষ হওয়ার সাথে সাথে এখানে আবার সে রিটার্ন করবে এবং রেজিস্টারটিতে আপডেট করবে।